হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এই তো আজকে সকাল সকাল নিয়ে আসছে আপনাদের দাদা বাজার থেকে একদম তরতাজা মাছ। আর এটা হচ্ছে বাজার থেকে না, আমাদের বাসার নিচেই বসে। এরা হচ্ছে বাপ ছেলে গিয়ে এই তরতাজা মাছগুলো নিয়ে আসছে প্রতিদিন। যাত্রাবাড়ি আড়ত থেকে সেই লোকটা মাছ নিয়ে আসে, তো ওর কাছ থেকে নিয়ে আসছে। এখানে দুটো রুই নলা আছে, আর একটা হচ্ছে কাতলা বা ভেটকি নলা বলে আমরা। আর এখানে হচ্ছে দুটো তেলাপিয়া মাছ আছে। মাছ দুটোকে কেটে নিলাম। তো দেখেন এক থালা, বড় এক থালা মাছ হয়েছে, কিন্তু আসলে রান্না করতে গেলে বা বাটতে গেলে পাওয়া যায় না সেই মাছ। তো যাই হোক, এখানে এই মাছগুলো সব কেটে বেছে এখন ধুয়ে নেব। তো মোটামুটি রান্নার আগের এই প্রসেসটা চলছে। তো এই তো এখন রান্না বসিয়ে দেবো। আমি তেলাপিয়া মাছের আজকে একটা তরকারি রান্না করবো ফুলকপি আলু দিয়ে। আজকে প্রায় দীর্ঘ 6 দিন পরে আমরা মাছ খাচ্ছি, কারণ একাদশীর আগের দিন ছিল সংযম, তারপরে হচ্ছে শিবরাত্রির সংযম। তো যাই হোক, শিবরাত্রির ব্রত শেষ করে আজকে মঙ্গলবার, আজকে এই মাছের তরকারি রান্না করলাম। আর এটা হচ্ছে ফুলকপির দিয়ে ডাটা দিয়ে হচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর পাশাপাশি ছিল মাংস, কষা মাংস, মুরগির মাংস রান্না করে নিলাম। এই তো দুপুরে খাওয়া দাওয়া, আর শাক ছিল। মোটামুটি রান্নাবাড়া কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া শুরু করব। তো বাড়ি থেকে মানে আমার ননদ ঢাকা থাকে, ও আসছে। তো ভাবলাম ও আবার আজকে চলে যাবে, অনেক রিকোয়েস্টের পরে ওকে একদিন বেশি রাখা গেল। তো আজকে চলে যাবে, তো ওর জন্য এই সব কিছু মোটামুটি আয়োজন করলাম। তো এই তো মাছের তরকারি, আর এখানে হচ্ছে ওই ফুলকপির আর আলু দিয়ে যে চচ্চড়ি সেটা, আর এইদিকে হচ্ছে শাক, পালং শাক বেগুন দিয়ে করেছি। আর এখানে ডাল আর মুরগির মাংস কষা রান্না হয়ে গেছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভিডিওটা রাতে প্লে করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা।